জয় মা ষষ্ঠী। শীতল ষষ্ঠীর ব্রতকথাটি গৃহস্থের কল্যাণে আজ শীতল ষষ্ঠীর পুণ্যদিনে একটিবার অন্তত শ্রবণ করুন। এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। ব্রাহ্মণীর এক ছেলে ও একটি বউ। বউয়ের ছেলেপুলে কিছুই হলো না, সেই জন্যে তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন, হে মা ষষ্ঠী, বৌমার যেন একটি ছেলে হয়। শেষে মা ষষ্ঠীর দয়াতে বউয়ের গর্ভ হলো। ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আর আহ্লাদের সীমা নেই। গর্ভটি খুব বড় হলো। 1 বৎসর গেল, তবুও ছেলে হলো না। একদিন বউটি খেয়ে দিয়ে ঘাটে মুখ ধুতে গেছে, এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাউয়ের মতো থলে প্রসব করল। বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বললে। শাশুড়ি ঘাটে গিয়ে দেখেন যে একটা কাকে সেই থলেটা ছিঁড়ে ফেলেছে, আর কতকগুলো ছোট ছেলে তার ভেতর কিলবিল করছে। এই না দেখে ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন। কর্তা আহ্লাদ করে সেই থলেটি বাড়ি নিয়ে গেলেন। গুনে দেখলেন যে 60টি ছেলে। তখন আতুর ঘর বাঁধা হলো, দাই এলো, সেঁকতাপ হলো। ব্রাহ্মণ ঘটা করে সেটেরা পুজো করলেন। তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুয়ে ঘরে তুললেন। ক্রমে ছেলেগুলো বড় হলো, ঘরে আর ধরে না। ব্রাহ্মণী কর্তাকে বললেন, মা ষষ্ঠীর কৃপায় সেটের 60টি ছেলে হয়েছে, এখন ছেলেদের জন্য 60টি ঘর করো। কর্তা ঘর করতে আরম্ভ করলেন। এদিকে ছেলেগুলি বড় হলো, লেখাপড়া শিখলো, ক্রমে পইতে হলো। তারপর ঘর হলে যে যার ঘর দখল করলো। কর্তা গিন্নির ভারী আহ্লাদ, বড় বাড়ি হলো, 60টি নাতি হলো। এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা ভালো কাটাতে লাগলেন। একদিন ছেলে বললে, মা, যেমন আমাদের ছেলে ছিল না, তেমনি মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেলে দিয়েছেন। এরা বড় হয়েছে, এখন আবার এদের বিয়ে দিলে এ বাড়িতে জায়গা হবে না। তাই ভাবছি কি হবে, এদের আর বিয়ে দেব না। তখন মা বললেন, সে কি রে, তাহলে যে বংশ লোপ হবে, বিয়ে না দিলে কি হয়? তখন বউ এসে বললে, মা, যদি বিয়ে দিতে হয় তাহলে যে ঘরে একেবারে 60টি মেয়ে পাওয়া যাবে সেই ঘরে আমাদের ছেলেদের বিয়ে দেব, তা নইলে বিয়ে দেব না। ব্রাহ্মণী বললেন, তবেই হয়েছে। তোমার মতো কে মা 60টি মেয়ে বিয়ে বসে আছে যে তোমার ছেলেদের বিয়ে হবে? দুজনে বুঝি বসে বসে এই মতলব করেছ? ছেলে বললে, সেই বেশ কথা মা, একেবারে 60টি মেয়ে চাই, তা নইলে বিয়ে হবে না। কর্তা এদেশ ওদেশ করে কত জায়গায় খুঁজলেন, কিন্তু কোথাও সেরকম মেয়ে পাওয়া গেল না। এ কথা যে শোনে সেই অবাক হয়ে যায়। এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কনেদের দেশে এনে ফেললেন। ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখেন যে একটি বাঁধা ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন। ব্রাহ্মণ তো দেখেই অবাক। তিনি আহ্লাদে মা ষষ্ঠীকে প্রণাম করে সে বউয়ের কাছে গিয়ে বললেন, মা, এগুলি কি সব তোমার মেয়ে? বউ একটু ঘোমটা টেনে বললে, হ্যাঁ বাবা, এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে 60টা মেয়ে দিয়েছেন। একে খাওয়াবার পয়সা নেই, তার উপর আবার কি করে যে বিয়ে থা দেব, তাই বাবা ভাবছি। এই কথা শুনে কর্তা বললেন, মা, তোমরা কি ব্রাহ্মণ? হ্যাঁ বাবা, ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন? এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন, বেশ হয়েছে মা, আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব। যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়িতে চলো, কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি। তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুইয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো। বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা করে বিয়ে ঠিক করলেন। তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বললেন। তখন সকলে আহ্লাদ করে যথাদিনে 60টি ছেলের বিয়ে দিলেন। 60টি বউ ঘরে এলো। গিন্নি বললেন, বৌমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমন মুখ রেখেছেন। তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো হলো। একদিন ব্রাহ্মণের কি মতিচ্ছন্ন ধরল, সেদিন মাঘ মাস, শীতল ষষ্ঠী পুজো। খুব জল হচ্ছে, শীতও খুব পড়েছে। ব্রাহ্মণী নাত বউদের ডেকে বললেন, আজ আমি ঠান্ডা জলে নাইতে পারবো না, আমার বড় শীত করছে। আমার জন্যে 1 হাঁড়ি গরম জল করো, আর 4টি গরম ভাত রেঁধে দাও। আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না। নাত বউরা সব মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বউ বললে, মা, তোমার কি ভীমরতি হয়েছে? আজ যে শীতল ষষ্ঠী, আজ কি উনুন জ্বালাতে আছে? গিন্নি বললেন, তা হোক বাছা, আমার 4টি রেঁধে দাও। বউরা তখন কি করে, তাড়াতাড়ি জল গরম করে দিল, গরম গরম ভাত রেঁধে দিল। গিন্নি স্নান করে গরম ভাত খেলেন। তারপর সকলে খেয়ে দিয়ে ঘরে শুলো।
সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে সব মরে রয়েছে। বউ, বেটা, নাতিরা, নাতবউয়েরা, কর্তা, বেড়াল, কুকুর, গরু বাছুর পর্যন্ত মরে রয়েছে। গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলেন। তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এলো। বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক। বললে, সে কি গো, আচম্বিতে কেন এমন হলো? মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন, কালকের মতো খুব গরম গরম ভাত খাও, গরম জলে স্নান করো, তাহলে তোমার ছেলেপুলে সব বাঁচবে। সকলে বললে, ও মা, তা কি তখন করতে আছে গো? শীতল ষষ্ঠীর দিনে কি গরম ভাত খেতে আছে? তখন সকলে গিন্নির ওপর রাগ করে বললে, যেমন কাজ করেছ তেমনি এখন মাথা খুঁড়ে মরো। এই বলে সকলে যে যার বাড়ি চলে গেল। তখন ষষ্ঠী বুড়ি রেগে বললেন, তোর নাত বউয়েরা যে শীতল ষষ্ঠী পেতেছে, সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ আছে তাই এনে আগে কুকুরের কপালে ফোঁটা দে, তারপর সকলকার কপালে দে, আর ওই হলুদ ছোপান যে সুতো আছে ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে। আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম ভাত খাসনি, গরম জলে স্নান করিসনি। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। গিন্নি গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই ও হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোঁটা দিলেন। তারপর ছেলেপুলের কপালে ফোঁটা দিতেই সকলে যেন ঘুম ভেঙে উঠল। তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নাতি নাতবউদের কাছে এসে এই সব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন। কর্তাও যেন ঘুম থেকে উঠল। তারপর তিনি এই সব কথা শুনে রাগ করতে লাগলেন, ব্রাহ্মণীকে বকতে লাগলেন। তখন তিনি খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা করলেন। এই সব কথা চারিদিকে রাষ্ট্র হলো। সেই থেকে শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো। দই, পান্তা, গোটা সেদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয়। সেদিন গরম ভাত একেবারেই খেতে নেই। জয় মা শীতল ষষ্ঠীর জয়। তোমার আশীর্বাদে সকলের সন্তান যেন দুধে ভাতে থাকে। ভালো থাকবেন। নমস্কার।